ফিরলাম আজকে বাংলাদেশে। আসলাম ভাই, বিরতির আগে আমাদের অধিনায়ক গোলকিপার আমিনুল ভাই একটি প্রসঙ্গ তুললেন যে জাতীয় দলের খেলোয়াড়রা আসলে কোনো ধরনের সেরকম বেতন বা কোনো ধরনের পুলভুক্তই নন ক্রিকেটের সাথে তুলনা করলে। এটি কি আপনাদের সময় থেকে কখনোই হয়নি, মানে এটি কখনোই ছিল না? আমাদের আমাদের সময় তো প্রশ্নই আসে না পুলভুক্ত হওয়ার। আমাদের সময় দেখা গেছে যে পেটে ভাতে আমাদের খেলতে হয়েছে অনেক সময়। আচ্ছা। আমরা প্র্যাকটিসে গেছি, প্র্যাকটিসের খাবারও ঠিক মতো আমাদের যোগান দিতে পারে নাই, এটাও হয়েছে। বাট এখনকার যে সিচুয়েশন, আমরা চেষ্টা করছি এবং আমাদের এই মানিক যখন আমাদের কোচিংয়ে ছিল, ওদের পরামর্শ অনুযায়ী আমরা স্টাফদেরকে বেতনও দিয়েছি এবং যারা খেলেছে তাদেরকেও ফর দ্য টাইমিং 3 মাস 4 মাস কোচিং যখন হয়েছে আমরা স্যালারি দিয়ে এসেছি, মানে আমরা ইন্ট্রোডিউস করেছি। মানিক ভাই, আপনি এটা কারণ কি বলে মনে করেন? আমি একটা ক্রিকেটের সাথে একটা বুঝি, বাংলাদেশ যেহেতু আইসিসির পূর্ণ সদস্য রাষ্ট্র, আইসিসি থেকে কিছু টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমনিতেই রোজগার করে, সেই টাকাটা নিশ্চয়ই তারা একটা ফুটবল ফেডারেশনের কি টাকার ব্যাপারটাই মেইন, না আর কোনো না, কিছু? উদ্যোগ নেওয়ার ব্যাপারও আছে এবং টাকার ব্যাপারে দুটাই কিছুটা আমার মনে হয়েছে। আমি 2 বছর ছিলাম ওনাদের সাথে, কিছুটা মনে হয়েছে যে উদ্যোগেরও কিছু অভাব রয়েছে এবং ফিনান্সিয়ালও কিছুটা সাফার করে, যার কারণে এগুলো ইমপ্লিমেন্ট করা টাফ হয়ে যায় তাদের। তা আমার একটা জিনিস ক্লিয়ার যে জাতীয় দলে ক্লাব লেভেলে খেলেই তো জাতীয় দলে খেলছে সবাই, এবং ক্লাব ক্লাব লেভেলে যে অর্থ পায়, আমি মনে করি জাতীয় দলের সারা বছরে একটা টুর্নামেন্ট থাকে অথবা 5টা 7টা, এটার কথা বিবেচনা না করে আমরা যদি ফুটবলকে এগিয়ে নিতে চাই, শুধু এইটা না, এগিয়ে নেওয়ার জন্য যেসব প্রোগ্রাম দরকার, এই প্রোগ্রামে আমরা এখনো পা দিইনি। অর্থটা কিন্তু ওখানেই ব্যয় করা প্রথম প্রয়োজন। তারপরে জাতীয় দল আসবে আস্তে আস্তে, তাদেরকে আমরা দিব, কিন্তু না, এটা ডেফিনেটলি আমি মনে করি যে দেওয়া উচিত। কিন্তু আমাদের লিমিটেশন আছে বলে হয়তো কিছুটা আমরা ওই জায়গায় পা দিতে পারছি না। আমরা কোচের বেতনও ঠিক মতো দিতে পারছি না মাঝে মাঝে, এবং যার কারণে এটাই ঠিক করতে পারি না আবার প্লেয়ারদেরকে কিভাবে সামাল দিব। এই বিষয়গুলো আমি মনে করি যে ভাবার বিষয় আছে। আরেকটি বিষয় হলো যে আজকে চ্যাম্পিয়ন হলে 1 কোটি টাকা দিবেন ঘোষণা দিয়েছেন। তো এই টাকাগুলোই হয়তো প্লেয়ারদেরকে অন্যভাবে যদি খেলার আগেই ডিক্লেয়ার করা থাকতো যে জিতলে এত টাকা পাবা, বোনাস মানি যেটা আগেই হয়, এটা প্লেয়ারদের একটা কন্ট্যাক্টই হয়তো থাকে। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে থাকা উচিত, তাহলে বোধহয় আরো পরিষ্কার হয়ে যায়, প্লেয়াররা জানবে আমি জিতলে এই টাকাটা পাবো, আমার চ্যাম্পিয়ন হলে এই অর্থটা পাবো। এগুলো কিন্তু যেহেতু আমার যদি 1 কোটি টাকা দেওয়ার ক্ষমতাই থাকে, তাহলে আগে থেকে এটা নির্ধারণ করে এটা যদি দিয়ে দেয়, তাহলে প্লেয়াররা হঠাৎ করে তাদের মাথা হয়তো খারাপ হবে না বোনাস মানির কথা শুনে। না সাব্বির ভাই, আমি যেটি মানিক ভাইয়ের কথা থেকে আসি, মানিক ভাই বললেন যে আসলে সারা বছর 1টি বা 2টি টুর্নামেন্ট থাকে জাতীয় দলের হয়ে খেলে, কিন্তু সারা পৃথিবীতে তো জাতীয় দলে খেলার একটি অন্যরকম আকর্ষণ থাকা উচিত। তো আমাদের জাতীয় দলগুলি খেলার কোন রকম আকর্ষণ কি তেলে প্লেয়াররা অনুভব করে? মানে যদি একটা দিকে মনে করেন যে প্লেয়াররা মানে ন্যাশনাল টিমে খেলতে চায়, কারণ আছে। প্লেয়ার ন্যাশনাল টিমে খেললে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দিস কান্ট্রি, ঠিক আছে? যারা খেলবে তাতে তাদের ডিমান্ডও বাড়ে, যে যেমন জাতীয় যখন চান্স পায় তার কিন্তু একটা ডিমান্ড বাড়ছে, যে ক্লাবের কাছে একটা তার প্রতিভা, তাকে তার ডিমান্ডটা বাড়ছে। প্রবলেম হলো মেইন জিনিসটা হলো, মানুষের সে কথা বলেছে, মেইন হইলো জিনিসটা হলো আমাদের সুষ্ঠু প্ল্যানিং নাই। আমাদের প্ল্যানিংটা যদি আমরা ঠিক করতে পারি, এনশিওর করতে পারি যে আমাদের টোটাল ফুটবলের বাজেট কত হওয়া দরকার পুরো বাংলাদেশে ফুটবল চালাতে গেলে, এই প্ল্যানিংটা যদি আমার মাথায় থাকে, তাহলে আস্তে আস্তে কিন্তু ফুটবল ফেডারেশন আমরা ন্যাশনাল প্লেয়ারদেরকে ওই আপনি স্টেপ বাই স্টেপ বলেন না, 2টা 3টা ভাগে ভাগ করে আমরা প্লেয়ারদেরকে টাকা দিতে পারি। কিন্তু আমরা যে ফুটবলটা চালাবো, আমরা গ্রাসরুট লেভেল থেকে পুরা বি লিগ পর্যন্ত, পুরা ইন্টার ডিস্ট্রিক্ট প্লাস শেরে বাংলা কাপ, আমাদের একটা জাতীয় লিগ হতো, সেই লিগটাও বন্ধ। তো টোটাল বাংলাদেশের ফুটবল যদি আমরা চাই যে সারা বছরও এই বাংলাদেশ ফুটবলটা চালাবো, প্লাস এর পাশাপাশি আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার রাউন্ডের খেলা থাকে, এশিয়ান খেলা থাকে, এই প্রোগ্রামগুলি কিন্তু আমরা 5 বছর পেয়ে যাই, যে আমরা নেক্সট 5 বছর কি আছে, এটা এশিয়া মানে ফিফার কাছে, এফসি কাছে আমরা পেয়ে যাই, ন্যাশনাল জানে। তো আমরা খেলেছি, আমাদের ঘাম শুকাতো না। এখন খেলাগুলি এত সংকীর্ণ হয়ে আসছে যে ন্যাশনাল টিমে খেলা খুব কম থাকে। আমাদের একসময় ন্যাশনাল টিমে খেলা থাকতো, একসময় ক্লাব টিমে খেলা থাকতো, ইন্টারন্যাশনাল খেলা থাকতো, সেই খেলাগুলি কিন্তু কমে গেছে। তো আমি বললাম যে আমাদের ফুটবল ফেডারেশনের সুষ্ঠু প্ল্যানিং যদি থাকে, পুরো ফুটবলের উপরে ডাটা বেস থাকে যে আমার কত টাকা বাজেট হওয়া উচিত, তাহলে আমার কাছে মনে হয় এটা সহজ হয়ে যাবে ফুটবল ফেডারেশনের জন্য, সুন্দরভাবে অর্গানাইজ করবে, প্লেয়াররাও এতে
এতে মনে করেন যে ভালো প্রাইজ মানিও পাবে, ভালো একটা অ্যাচিভমেন্ট তারা করতে পারবে। আমিনুল ভাই কি এই আপনি হাসছিলেন, মাথা নাড়ছিলেন, আপনি কি এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছেন না আমি আসলে কিছুটা দ্বিমত পোষণ করছি এই কারণে যে আসলে আমরা যে প্রশ্ন থেকে আসছিলাম যে Career. কেরিয়ারের বিষয়টা, তো আমি আমার বাবা মা প্রত্যেকটি সন্তানের বাবা মা চায় তার ছেলেটা সুন্দরভাবে এস্টাবলিশড হতে পারে। সো আমি যখন ফুটবলকে কেরিয়ার হিসেবে নিব, সো প্রত্যেকটি সেক্টরে কিন্তু আমাদের প্রফেশনালিজম আনতে হবে। সো আমি যখন ভাববো যে 20টা ন্যাশনাল প্লেয়ার সারা বছরে মাসে হয়তো বা 50 বা 1 লাখ টাকা করে স্যালারি পাচ্ছে, তখন তার পিছনে যারা থাকবে ক্লাব লেভেলে যারা ভালো ফুটবল খেলছে এবং ক্লাব লেভেল থেকে যারা ভালো টাকা পাচ্ছে, তাদেরও একটা ভিতরে আগ্রহ জন্মাবে। যদি আমি 20 জনের ভিতরে ঢুকতে পারি তাহলে আমি মাস শেষে এতগুলি টাকা পাবো, এবং তার ভিতরে তার পারফরমেন্স ইমপ্রুভ করারও কিন্তু একটু চাহিদা বৃদ্ধি পাবে। এবং এই যে বিষয়গুলো, এবং আমাদের বলে থাকে সব সময় যে আমাদের সীমাবদ্ধতা আছে, যদি সীমাবদ্ধতা থেকেই থাকে তাহলে যারা আমাদের দায়িত্বরত কর্মকর্তা আছেন ফুটবল ফেডারেশন, যখন যারা দায়িত্ব প্রাপ্ত ছিলেন, তাদের দায়িত্ব হচ্ছে যে এই জায়গাগুলিকে এনশিওর করা যে আমাদের সীমাবদ্ধতা কিভাবে আমরা কাটাতে পারি। বাট আমরা গত 16-17 বছর বা আমি আমার ফুটবল ক্যারিয়ার দিয়ে বলছি যে সবসময় শুনে আসছি যে আমাদের সীমাবদ্ধতা আছে, এর বাইরে আমরা কিছু করতে পারবো না। আইদার আপনি যদি চিন্তা করেন যে আমি মাসে 30 লক্ষ টাকা পিছনে যদি খরচ করি একটি কোচের পিছনে, সো আমাদের ফুটবলাররা যারা মাঠে পারফর্ম করে, যাদের উপরে বাংলাদেশের ভরসা, তাদেরকে আমরা কি দিলাম? আবার মানিক ভাই আরেকটি কথা বলছিলেন যে 1 কোটি টাকা যদি তাদেরকে প্রাইজ মানি আগে থেকেই বলা থাকতো, তাহলে হয় কি আমাদের দেশের এটা হিতে বিপরীত হয় অনেক সময়। সেটা আমি প্রথম ম্যাচেও মালয়েশিয়ার সাথে হারার পরে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সব জায়গাতে, যে 1 কোটি টাকার যখন একটা প্রেশার আসবে বা এবং তাদের ভিতরে একটি মানসিক চাপ তৈরি হবে, তখন হয়তো বা দেখা যায় যে তারা চিন্তা করবে যে আমরা জিতলে কিন্তু 1 কোটি টাকা পাচ্ছি। এই যে এক্সাইটমেন্টটা কিন্তু তাদের হয়তো বা স্বাভাবিক পারফরমেন্সও কিন্তু খারাপ একটা প্রভাব ফেলতে পারে। বাট এটা আমি পজিটিভলি নিচ্ছি যে না, বোনাস সবসময় যদি প্লেয়ারদেরকে উৎসাহিত করার জন্য হয়, ডেফিনেটলি এটা ভালো। বাট আমি চাই যে একটা ফুটবলার যদি তার কেরিয়ার গড়তে চায়, তাহলে তাকে অবশ্যই টোটাল একটা প্রফেশনালিজমের ভিতরে নিয়ে আসতে হবে তাকে। তাহলেই তার প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে ফুটবলকে কেরিয়ার হিসেবে বাছাই করার চেষ্টা করবে। না, আমি ওর কথা বলতে চাচ্ছি, ও যেই কথা বললো এটাই বললাম যে সুষ্ঠু প্ল্যানিং থাকলে তো আপনি করতে পারবেন। যে প্ল্যানিংটা যদি না করেন, ও যেই কথাগুলি বললো, আপনি তাহলে আপনার একটা বাজেট দরকার। আপনি সারা বছর ফুটবলে কি করবেন সেই বাজেটে তো থাকে। এবং মানিক ভাই যেটা বললো যে প্রাইজ মানির ব্যাপারটা, তো একটা ন্যাশনাল প্লেয়ার খেললে জানে যে আমি একটা খেললে একটা যে কোনো টুর্নামেন্টে খেললে আমি একটা বোনাস মানি পাবো। এটা যদি এনশিওর করা থাকে যে আমি জিতলে বোনাস মানি পাবো, তো এটা যদি আমি এনশিওর করি তাহলে আমি পুরো টোটাল প্রোগ্রামটাই সারা বছরে করে ফেলছি, তাহলে আমার জন্য ইজি হয়ে যায়। এটাই আমি বলছিলাম। আসলাম ভাই, মানে ফুটবল নিয়ে কথা বললে অবশ্যই মোহামেডান আবাহনীর কথা আসে। তো আবাহনী মোহামেডান চ্যাম্পিয়ন দৌড়ে থাকছে না বা থাকে না, চ্যাম্পিয়ন হতে পারছে না, সেটা কি ঘরোয়া ফুটবলের দর্শক কমার একটি কারণ বলে আপনি মনে করেন? মানে সাদা কালো বা আকাশি নীল এরকম জার্সি আমরা দেখি না, পতাকা আমরা দেখি না, ফ্যান বেজ দেখি না, সেটার জন্য কি আসলে দর্শক কমতে পারে বা কমার একটি কারণ হতে? হ্যাঁ, আমি আপনার সঙ্গে একমত। এবং আমি বলবো যে আবাহনী মোহামেডান বাংলাদেশের ফুটবলকে আমাদের সময় বিশেষ করে এই যে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। এবং তার পাশে এসেছিল মুক্তিযোদ্ধা, এই আবাহনী মোহামেডানের ক্রেজটা এই একটু নেমে যাওয়াতে আমি মনে করি আমাদের ধস কিছুটা নেমেছে। বাট আমি বলবো যে তারা গুছিয়ে উঠছে, আশা করি এই লিগে হয়তো তারা ভালো করবে। এবং এই জাগরণের জন্য আবাহনী মোহামেডান এর ভূমিকা অত্যন্ত জরুরি। আসলাম ভাই, আমি আসলে একটি জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আবাহনী মোহামেডান সবসময় আমরা জানি যে বাংলাদেশের দুটি সাপোর্টার বেস দল। সো এখানে দেখা যাচ্ছে যে বিগত কয়েক বছর ধরে যদি আমরা ধরি যে নতুন অনেক টিম উঠে আসছে, তারা চ্যাম্পিয়ন হচ্ছে, ভালো করছে। বাট এখানে কি আবাহনী এবং মোহামেডানের কি টিম গুছানোর বিষয় নিয়ে কি তাদের কিছুটা গাফলতি নেই? যে বা তারা ভালো প্লেয়ার কালেকশন করতে হলে যে ভালো টাকা দিতে হবে প্লেয়ারদেরকে, সেটা হয়তো বা তারা দিতে পারছে না বা দিতে চাচ্ছে না। তারা ভাবছে যে মিডিয়াকার টিম করে আমরা হয়তো আমাদের নিজেদের অবস্থানটা ধরে রাখবো। বাট চ্যাম্পিয়ন হওয়ার মতো যে অবস্থানটা বা যেই টিম করা দরকার সেটি কিন্তু তারা করছে না। মানিক ভাই এটা সম্পর্কে মানিক ভাইয়ের কাছে শুনতে চাই। মানিক ভাই, মোহামেডান আবাহনী কি আসলে নিজেদেরকে মিডিয়াকার টিম হিসেবে কোনো মতে বি লিগে টপ 5 এর মধ্যে 3rd 4th এরকম একটি থেকে যেতে চায়? আবাহনীকে কখনো দেখি নেই, মোহামেডান কিছুটা এরকম হয়েছে। বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা মুক্তিযোদ্ধা, আমি 12 বছর মোহামেডান আবাহনীর পরে, মুক্তিযোদ্ধা অনেক বছর, প্রায় 16-17 বছর হয়ে গেছে বড় টিম করছে। বড় টিম করা অবস্থা আমি 12 বছর কোচ ছিলাম মুক্তিযোদ্ধার। সো মুক্তিযোদ্ধা অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে, তাদের কিন্তু সাপোর্টার কখনো হয় নাই।
কারণ ফুটবলের এই দশায় আর সাপোর্টার নতুন করে কেউ কোনো টিমকে সাপোর্টও করছে না, দর্শক মাঠেও যাচ্ছে না। তো মোহামেডান আবাহনী কিন্তু এখনো সাপোর্টার রয়ে গেছে এবং তার পুরানো সাপোর্টাররা মাঠে আসে, যখনই ভালো খেলতে থাকে তখনই কিন্তু মাঠে আসে। সো মোহামেডান আবাহনীর উচিত হবে আমার কাছে মনে হয়, যদিও শেখ জামাল শেখ রাসেলের সাথে এখন টাকার অর্থের কম্পিটিশনে হয়তো পেরে উঠছে না, তারপরেও আমি মনে করি কাছাকাছি মানের টিম করলেও মোহামেডান আবাহনী কিন্তু এখনো চ্যাম্পিয়নশিপ পাবে এবং চ্যাম্পিয়নশিপ দৌড়ে এগিয়ে থাকবে, কিন্তু তারা কাছাকাছি মানেরও টিম করে না। এই দেখেন এইবারে কাছাকাছি ন্যাশনাল মানের টিম team কি ইচ্ছা করে? এবারে যে এবারে national ন্যাশনাল টিমের 11 জন জি। যেটা খেললো, জি। শেখ জামালের 8 জন, জি। শেখ রাসেলের 3 জন, এবং আজকে সবচেয়ে মজার ব্যাপার আবার চেঞ্জিং প্লেয়ার যেটা হয়েছে, শেখ জামালের 9 জন, শেখ রাসেলের 2 জন, একজন সরি Other team এর player- না একজন আবাহনীর একজন কোমল পরে নেমেছে। জি। সো এই যে অবস্থাটা, তো দেখা যায় যে আগে দেখা যায় যে মোহামেডান আবাহনীর Player 20 জনের ভিতরে 18 16 17 জনের মোহামেডান আবাহনীর, right. 3 জন হয়তো Brothers-এর 2 জন। ব্রাদার্সের বা অন্য টিমের আরো রহমতগঞ্জের একজন, এরকম থাকতো। সো মোহামেডান আবাহনী কর্মকর্তাদের অবশ্যই ভাবতে হবে যে তাদের সাপোর্টাররা আছে, ফুটবলকে যদি মাঠে দর্শক আনতে হয় মোহামেডান আবাহনী কিন্তু ক্লাব লেভেলে ভূমিকা রাখতে হবে। আমি একটু তবে- বিরতি নিয়ে ফিরে আসি। জি, জি, please, আসলাম ভাই নিশ্চয়ই বলবেন। সাবির